আল্লাহর ভয়টা আল্লাহর ভয়টা কোরআন শিক্ষা ছাড়া হবে না। আল্লাহর ভয় যার অন্তরের ভেতরে চলে আসবে সে ব্যক্তি দুনিয়াতে সোনার মানুষ হয়ে যাবে। দেশটাকে যদি সুন্দরভাবে দেশটা করতে চান, দেশটাকে সমাজটাকে যদি সুন্দরভাবে সমাজটা সুন্দর সমাজ করতে চান, তাহলে কোরআনের শিক্ষা যাদের ভেতরে আছে তাদেরকে নেতা বানানোর দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা যাদের ভেতরে নাই আর চুরি করতে দ্বিধাবোধ করবে না, জনগণের টাকা তারা মারতে দ্বিধাবোধ করবে না, জনগণের টাকা চুরি করতে তারা কোনো তাদের গায়ে লাগবে না। কেন? টাকা চুরি করলেই কি আর না করলেই কি? আমরা বলি যে যদি কোরআন ক্ষমতায় আসে তাহলে কোরআনের বিচার হলো কত ফাক্তাউ আইদি অবসরে হাত কেটে দেওয়া হবে। অনেকে এই কথা শুনলে পরে নারাজ হয়ে যায় যে তাহলে আপনারা যদি শরীরে হাত কেটে দেন এটা তো অনেক কঠিন ব্যাপার। তাহলে অনেকেই কষ্ট পায় যে আপনাদেরকে আসলে হাত কেটে দিবেন। আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা কি আসলে চুরি করবেন? কথাটা বুঝেন নাই? আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় তাহলে কোরআনের আইন তো এটা যে আল্লাহ বলছে চোরের বিধান হচ্ছে কেউ যদি চুরি করে হাত কেটে দিতে হবে। তাহলে আমরা যে বলি চুরি করলে হাত কেটে দেবো, ওই লোক যদি আমাকে বলে যে আপনাকে হাত কেটে দিবেন, আমি তাকে পাল্টা প্রশ্ন করতে চাই আপনারা কি চুরি করবেন? হ্যাঁ না বলে আপনাকে চুরি করছেন আগে না? চুরি এটা তাদেরকে প্রশ্ন করতেছি, আপনাদেরকে প্রশ্ন করতেছি না। যাদের ভেতরে চুরি নিয়ত আছে তাদেরকে প্রশ্ন করতেছি। তারা কেন ওটা প্রশ্ন করবে এটা কোরআনের বিরুদ্ধে? একজন কথা একটা আছে না যে তুমি কি আগে তুমি যে আগে চুরি করতে এখন কি করো? এখন সে যদি বলে না করি না তার মানে আগে করতো এখন ভালো হয়ে গেছে। আর যদি বলে না এখনো করি তার মানে আগেও করতো এখনো, তাহলে তার মানে চুর, এটাই সাব্যস্ত হইলো। জিজ্ঞাসা করে কথা মানে প্রশ্নটা নিশ্চয়ই হলো এমন যে তুমি যে আগে চুরি করতে এখন কি করো? এখন সে যদি কই না করি না তার মানে আগে করতো না, বুঝো নাই? এখন করি না তার মানে আগে করতাম। আরেকটা হলো যে চুরি এখনো করি তার মানে আগেও করতাম এখনো করি, আগেও চোর ছিলাম এখনো আমি চোর। তাহলে দেখে গেছে যে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই তাদেরকে যারা আমাদেরকে বলে যে আপনাকে চুরি করলে হাত কাটবেন, তা আমরা বলি চোর তো দুই প্রকার, একটা হচ্ছে অভাবে চোর, একটা স্বভাবে চোর, ঠিক না? একজন অভাবে পড়ছে, খাওয়ার নাই, এমন বিপদে পড়ছে তার একটা রুটি সে চুরি করে খাইয়ে ফেলছে, কি আর করার? তাকে মাফ করে দেওয়া দরকার, এমন অভাবে পড়ে গেছে। আরেকটা হচ্ছে তার স্বভাবে চুরি করা, তার লন্ডনে বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, দেড়শো ফ্ল্যাটের অভাব নাই, জায়গা জমি অভাব নাই, শত শত বিঘা জায়গা, ফ্যাক্টরি মালিক, এরপরে জনগণের তেলের টাকা, চালের টাকা, গমের টাকা, সব টাকা চুরি করে এরপরে আরেকটা সেই আমেরিকাতে ফ্ল্যাট কিনতে চায়। তার মানে তার স্বভাবে হইলো চুরি করা, তার সে অভাবে চুরি করে না, তার স্বভাবে হইলো কি করা? চুরি করা। এমন একটা চুরির হাত যদি কেটে দেওয়া যায় পরের দিন থেকে বাকি চুলগুলো তারের মতো সোজা হয়ে যাবে। সেই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে অনেকেই সহ্য হয় না যে এরা হুজুর মোল্লা মুন্সি এরাই কি ক্ষমতায় যাবে। আরে তোমরা যারা কোরআন মানো না, শরীয়ত মানো না, তোমরা ক্ষমতায় গেলে পরে চুরি করতে পারো, জনগণের টাকা মেরে লন্ডনে বাড়ি করতে পারো, আর আল্লাহর কোরআন মানো না, আল্লাহর প্রিয় মানুষগুলো আর আমরা ক্ষমতায় গেলে পরে দেশটা সিঙ্গাপুরের চাইতেও সুন্দর হয়ে যাবে। কারণ তাদের ভিতরে আছে কার ভয়? আল্লাহর ভয়। তারা বিশ্বাস করে আমি চুরি করলে আমার জনগণ দেখবে না, আমার দেখবে কি? আমি জনগণের টাকা মারলে জনগণ দেখবে না, দেখবে কি? আল্লাহ। এতটুকু যদি ওয়াজ নিয়ে বাড়ি যান, এতটুকু আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন রাখাল তাকে ডেকে বলা হলো, রাখাল তুমি কি একটু আমার ছাগলের একটু দুধ দিবা, আমি পান করব। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন একটা নিয়ামত হচ্ছে দুধ। এই দুধ মানুষের খাবারের ক্ষুধাও নিবারণ করে আবার তৃষ্ণাও নিবারণ করে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে আল্লাহ এই নিয়ামতটা দিয়েছেন অনেক, সেই জন্য এই নিয়ামতটা ওমর রাদিয়াল্লাহু চিন্তা করে আমার ক্ষুধাও লাগছে আবার পিপাসাও লাগছে, আর তিনি বললেন যে একটু দুধ খাইলে, একটু দুধ পান করলে আমার জন্য ভালো হবে। তো রাখালকে একটু দুধ দেওয়া যায়। রাখাল বললো, মালিক তো আমি না, আমি রাখাল, আমি কর্মচারী, আমি তোমার এই ছাগলের দুধ দিতে পারি না মালিকের অনুমতি ছাড়া। আমিরুল মুমিনিন চিন্তা করেন তাহলে আরেকটু পরীক্ষা করি, দেখি লোকটার ঈমান কত মজবুত। আমিরুল মুমিনিন বলেন, কিছু টাকা তোমার আমি দেই, সেই টাকাটা তুমি রেখে দেবা, ছাগল চামড়ে দিয়ে দেবা। মালিক যদি তোমার প্রশ্ন করে তুমি
বলবো ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। আগে সাধারণত এমনই ছিল, এখনো সুন্দরবন আপনারা গিয়ে দেখতে পারবেন, সেখানে মানে হরিণ, বাঘ, যেখানে হরিণ তার পাশে আবার বাঘও বসবাস করে। এটা আপনারা এখনো সুন্দরবনে আছে। কত সুন্দর সুন্দর দৃশ্য, কত সুন্দর সুন্দর জায়গা যে বাংলাদেশে আছে তা আপনারা কল্পনাই করতে পারবেন না। গতকাল গেছিলাম কাপাসিয়া এক জায়গায়, এত সুন্দর জায়গা, সেখানে গিয়া দেখি মানে সুন্দরবনের মতো। আমাদের এলাকা তো শ্রীপুরে, কিন্তু কাপাসিয়া আমি প্রথম গতকালকে গেছিলাম। এরপরে কালিয়াকুড়ি একটা মাহফিল ছিল, দুইটা মাহফিল ছিল গতকাল। তো ওই কাপাসিয়াতে গিয়ে দেখি এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে। এটা আমাদের দেশ না গুলো আপনারা বুঝতে পারবেন। মাঝে একটু ঘুরবেন, কলসিরও ফিলাদ আল্লাহ জমির মাঝে একটু ঘুরবেন, দেখবেন আল্লাহ কত সুন্দর কত কিছু রাখছে দুনিয়াতে। সব আমাদের জন্য দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমাদের জন্য দিয়েছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করে বান্দা তোমরা আমার ইবাদত করো। আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ কেন? ইবাদত করার জন্য। আর বাকি অন্যান্য মাখলুকগুলো আমাদের খেদমত করবে। তখন সাধারণত এমন ছিল যে ছাগল বাঘে খেয়ে ফেলতে স্বাভাবিক ঘটনা ছিল। আমিরুল মুমিনিন বলেন মালিককে গিয়ে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। তিনি পরীক্ষার জন্য কথাটা বললেন, কিন্তু রাখাল সেজন্য তেরে করে চলে উঠলো, বলল মুসাফির। তিনি রাখালে চিনেন, আমিরুল মুমিনিন চিনে না, কারণ আমিরুল মুমিনিন ওই সময় তো ফেসবুক ছিল নাকি? ফেসবুক ছিল না, ইউটিউব, গুগল এগুলো নাই, তো চিনবো কেমনে? আমিরুল মুমিনিন দেখেই নাই। আর আমিরুল মুমিনিন সাধারণ মানুষ আমরা এখন যেমন এভাবে ছিল না। আমিরুল মুমিনিন খুতবা দিতে দাঁড়াইছে, সেখানে একজন আইসা কয়, আমিরুল মুমিনিন আপনি এখন নেতা। কেমন নেতা আপনি? সরকারি রিলিফের মাল সবাই পাইছে একটা করে, কথাটা বুঝছেন? তো উনিও একটা পাইছে সরকারি রিলিফের মাল। সবার মানে সবার কাপড় 5টা 6টা থাকলো, আমিরুল মুমিনের কাপড় মাত্র একটা। আমিরুল মুমিনের কাপড় কয়টা? একটা। তো জিজ্ঞাসা করে, আপনি খুতবা দিতে দাঁড়াইছেন, মানে কেমন নেতা? একদিকে অর্ধ জাহান চালায়, আবার মসজিদে তিনি খুতবা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী বাংলাদেশে আমরা এমন নেতা দেখতে চাই, যেই নেতা গোটা দেশও চালাবে, বাইতুল মুকাররমের মতো জায়গায় খুতবা দেবে, ঠিক না বেঠে? এমন নেতা দেখতে চায়, দেশটা কত সুন্দর হয়ে যাবে। একটু কল্পনা করেন তো, নেতা যখন দেশও চালাবে, আবার বাইতুল মুকাররমে যখন গিয়া খুতবা দেবে, নেতারা দেখলেই তো শান্তি লাগবে, ঠিক না বেঠে? ওসি সাহেব সেখানে নামাজের সময় যখন হয়ে যাবে, ওসি সাহেব বলবে আমি ইমাম হয়ে যাব, তোমরা মুক্তাদি হইয়া সমস্ত কনস্টেবল যারা আছো, এসআই যারা আছো, সব সমস্ত পুলিশটা আমার পিছনে তোমরা নামাজের সময় নামাজ দাঁড়ায় যাও, আমি ইমামতি করবো, তোমরা আমার মুসল্লি হয়ে যাবা। কত সুন্দর হয়ে যাবে না পরিবেশটা? এমন সমাজ দেখার ইচ্ছা আমাদের আছে না? একটা মাস পরেই আসতেছে সেই সময়, একটু হিসাব করে সেই সময়টা আমাদের পার করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য আমিরুল মুমিনিন তারা দেখলে চিনাই যায় না, অর্ধ জাহানের প্রেসিডেন্ট তিনি, তারা দেখলে চিনা যায় না। আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার রাজনীতি কই পাইছেন? কি যে রাজনীতি কই পাইছেন? তো কই পাইছে মানে আমিরুল মুমিনিন তো অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আমার নবী আমাদেরকে রাজনীতি শিখাই গেছে, যেরকম ঠিক না ঠিক? তোমরা রাজনীতিতে না বসতে পারে, কোরআন বলে রাজনীতিতে না বসতে পারে, ইসলাম বলে না, কোরআন বলে না, দিন বলে না, রাজনীতিতে না বসতে পারে, সুদ সুর বাটপার করে রাজনীতিতে বসবে। তো সেই জন্য চেয়ার তো খালি থাকবে না, খালি হারাম হারাম কইয়া ওইটা তাদেরকে বসাইলেন। আর আপনারা হারাম হারাম কইয়া আঙ্গুর যাওয়ারই দরকার নাই না, চেয়ার তো খালি থাকবে না। আমার নবী আমাদেরকে রাজনীতি শিখেছেন, আর সব ডাইরেক্ট করলে হয় না, কিছু সিস্টেমে করতে হয়। যে এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীর কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু থেকে রাজনীতি শিখেছি। কেমন রাজা, কেমন প্রেসিডেন্ট তিনি, যে যিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, ওনার কাপড় একটা, জনগণের কাপড় একটা করে, আর জনগণের কাপড় বেশি, কিন্তু আমিরুল মুমিনের কাপড় একটা মাত্র। একজন মুসল্লি দাঁড়ায় গেছে যে আপনার কাপড় দেখি আজকে দুইটা, উনি ওই দিন দুইটা পরছেন, তা আপনার কাপড় দুইটা আসলো কোন জায়গা থেকে? আমিরুল মুমিনিন ডেকে বলেন, মুসল্লিরা আমার কাপড় দুইটা কোন জায়গা থেকে আসলো? এর জবাব আমি ওমর দেব না, আমার সন্তান আব্দুল্লাহ জবাবটা দিয়ে দেবে। আমিরুল মুমিনের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় গেলেন, বলেন মুসল্লিরা শান্ত থাকেন, আমার বাবা একটা সরকারি রিলিফের মাল থেকে আমার বাপে পাইছে একটা, আমি পাইছিলাম একটা। দেখেন আমার যে কাপড়টা পাওয়ার কথা, সেই কাপড়টা আমি নতুন কাপড়টা গায়ে দিই নাই, বরং আমার আব্বা খতিব, এই জন্য দুইটা কাপড় হলে সুন্দর দেখা যায়, পুরোটা শরীরটা ঢাকা যায়। এই জন্য আমার বাবার খুতবা দেওয়ার জন্য আমার কাপড়টা আমি আমার বাবাকে দিয়েছি, সেই জন্য দুইটা কাপড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, আমিরুল মুমিনিন এবার আমরা আপনার খুতবা শুধু শুনবো না, আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা কারে বলে? যে আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট, তার
তার চলাফেরা এমন, রাখাল তারে দমক দেয়। রাখাল তারে কি করে? দমক দেয়। মিয়া লম্বা তো কমাও নাই, আর আমার কাছে ছাগল বিক্রি করতে বলো, তুমি কি আল্লাহকে ভয় পাও না? আল্লাহু আকবার। রাখাল কারে দমক দেয়? বাচ্চারে দমক দেয়। আসেনি ক্ষমতাঙ্গন। যদি কোন রকম কেউ যদি ক্ষমতা যাইতে পারে, ক্ষমতায় যাওয়ার আগে দেখবেন কত মিশা মিশে, আর ক্ষমতায় যাইতে বলে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এরপরে ক্ষমতায় অনেকে যাওয়ার আগে রিক্সা দিয়ে চলে, আর ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় প্যারাডো আর বিভিন্ন মার্সিডিজ গাড়ি, ঠিক না? আপনি জিজ্ঞেস করতে পারবেন জিজ্ঞাসা কই পাইলেন? জিজ্ঞাসা করলে আপনারা বলবে তোর খবর আছে, তোর দেখে দেবো, ঠিক না? আর সে আমিরুল মুমিনিন তার রাখাল ধমক দেয়। চিন্তা করা যায় সেই নেতা কেমন নেতা? ও নেতারা নেতাগিরি যদি শিখতে হয় শিখো আমিরুল মুমিনিনের কাছ থেকে, ঠিক না? আমিরুল মুমিনিন তারে রাখাল ডাক দেয়, কই মিয়া আল্লাহরে ভয় পাও না? আমিরুল মুমিনিনকে আল্লাহর ভয় মানে কি আবার? তিনি বুঝা না বোঝার ভান ধরতেছে দেখে তার এলাকার লোকজন কেমন। তিনি বলল ওইটা কি আবার? রাখাল ডেকে বলল, মুসাফির আমি তোমার জানি না, ছাগলের দুধ যেহেতু দেই নাই, মালিকের অনুমতি ব্যতীত আমি তোমার ছাগলের দুধ দিতে পারি না। আমি তোমার ছাগল দেব সেই চিন্তা তুমি কেমনে করলা? ছাগলটা তোমার কাছে আমি বিক্রি করলে পরে আমার মালিকের কাছে মিথ্যা বলে দুনিয়াতে আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক, যিনি ওই মালিকের মালিক, ছাগলের মালিক, তোমার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। ও মুসাফির, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, সেই ভয়ে তোমার কাছে ছাগল কেন একটা ফুটা দিলে তোমার কাছে আমি বিক্রি করতে পারি না। জোরে কর সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এত বড় মানুষ, তিনি যদিও মনে মনে একটু কষ্ট, মানে খোদার কারণে তার শারীরিকভাবে কষ্ট হচ্ছে, তিনি মনে মনে এত খুশি হলেন, বলেন রাখাল রে, যে আমার এলাকার রাখালের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে গেছে, যেহেতু আমার এলাকা এমনি সুন্দর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা বাবুজিরা, সেই জন্য এই কোরআনের শিক্ষা হচ্ছে আল্লাহর ভয়ের শিক্ষা, এই কোরআনের শিক্ষা হচ্ছে পরকালের শিক্ষা। যার ভিতরে এতটুকু ভয় থাকবে যে আমি কোরআন শিখেছি, আমার রাতের অন্ধকারের গোড়া পৃথিবীর কেউ দেখবে না, আমার দেখবে কি? আমার মিথ্যা কেউ বুঝবে না, কেউ শুনবে না, শুনবেন কি? এতটুকু ভয় যদি কার ভেতরে থাকে, সেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, এই দুনিয়াতে দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, চুরি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। কারণ তার ভিতরে আল্লাহর ভয় যে আমাকে মরতে হবে, আমার কবরে গিয়ে হিসাব দিতে হবে, আমার হাসরে গিয়ে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে হিসাব আমি দিতে পারবো না, আমার কাছে কি জবাব দেব? একটা চিন্তায় এই মানুষগুলা গুনাহ করতে পারে। তাহলে কোরআনের শিক্ষার একটা অন্যতম শিক্ষা হচ্ছে, এই সমাজ যদি সুন্দর সমাজ করতে হয়, এই সমাজকে যদি সুন্দর বানাতে হয়, দেশকে যদি সুন্দর বানাতে হয়, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। সেই জন্য সন্তানকে কোরআন শিখাতে হবে। আজকাল কত মানুষ দেখবেন বৃদ্ধাশ্রমে আছে, কেন জিজ্ঞাসা করে তোমার সন্তান, আপনার সন্তান কি করে? বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার। কত সন্তান আছে বড় বড় ব্যবসায়ী। কারণটা কি? যে উনি আমেরিকা থাকে। আমি কয়েকদিন আগে কাপাসিয়াতে এক বৃদ্ধাশ্রমে গেছিলাম, সেখানে যাওয়ার পর দেখলাম এক মহিলা এত মানে মুরব্বী, তো মহিলার চেহারা দেখতে বোঝা যায় মহিলা ধনী মানুষ। জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনার, আপনি তো এখানে থাকার কথা না। উনি বললেন যে আমার সন্তান আমেরিকাতে থাকে, কিন্তু আমার সন্তান অনেক ধনী, কিন্তু আমার এখানে রাখছে, আমার সন্তান বাড়িতে থাকে না, বাড়িতে আমার কে দেখাশোনা করবে, তাই আমার বৃদ্ধাশ্রমে রেখে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, ওখানে বৃদ্ধাশ্রমে যাবেন, যাওয়ার পর দেখবেন সেখানে কোনো হাফেজ আলেমের সব মা বাবা নাই, কিন্তু সেখানে বড় বড় ব্যবসায়ী, বড় বড় ধনী, তাদের সন্তানগুলো, তাদের মা বাবাগুলো সেখানে আছে। ভাইরা বাবা, সেই জন্য যদি তা চান, দুনিয়াতেও সন্তানটা মানুষের মতো মানুষ হবে, আর পরকালেও যে সন্তানের কারণে আমার আপনার নাজাত হয়ে যাবে, আমার আপনার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরাবে, এমন শান্তির জীবন, দুনিয়াতেও শান্তি, পরকালের মুক্তি চাইতে গেলে নিজেকে কোরআন শিখতে হবে, সন্তানকে কোরআন শেখাতে হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, নবীজি বলেছেন সে জান্নাতি, আর কোরআন যার বিপক্ষে বলবে তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। এই জন্য কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে, কোরআন শিখতে হবে। রমজানের এত দাম কেন? এই মাসে কোরআন নাযিল হয়েছে। লাইলাতুল কদরের এত দাম কেন? এই রাতে কোরআন নাযিল হয়েছে। গারে হেরার এত দাম কেন? সেখানে কোরআন নাযিল হয়েছে। জাবালে নূরের এত দাম কেন? সেখানে কোরআন নাযিল হয়েছে। মক্কার এত দাম কেন? সেখানে কোরআন নাযিল হয়েছে। মদিনার এত দাম কেন? সেখানে কোরআন নাযিল হয়েছে। যেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে, সেই নবীর দাম সবচেয়ে বেশি। যে উম্মতের উপর কোরআন নাযিল হয়েছে,
হয়েছে সেই উম্মতের দাম সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি বাড়ায় দেয়। আমাকে আপনার এই সাইডে বসার যোগ্যতা আমার নাই, কেন দিবেন? কোরআনকে সম্মান করেন, আমার ভিতরে কোরআন আছে তাই আমাকে আপনারা এখানে বসাইছেন। সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, নিজে কোরআন শিখেন, সন্তানকে কোরআন শিখান। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ওয়ালা হয়ে, কোরআন যারা শিখে তারা আল্লাহর পরিবার, হাদিস শরীফের ভাষায় কোরআন শিখে আল্লাহর পরিবার হয়ে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ করতে নামাজ করতে নামাজ এখনই আজান হবে ইনশাআল্লাহ। একটি গজল শোনানোর জন্য বলেছে, আমি আমার প্রিয় গজল মদিনার মাটিরে এই গজলটা বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। আমার এশার পরে আবার গাজীপুর চৌরাস্তা একটা মাহফিল, সেখানে উঠতে হবে। আজকাল লম্বা সময় এখানে আসছিলাম 10-15 মিনিট সময়।